আজকের আলোচনা হবে প্র্যাকটিস সেট 19। 1 নম্বর প্রশ্নে কি বলেছে? হরপ্পা সভ্যতার কোথায় দুর্গ পাওয়া যায়নি? 1 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, চানহুদারোতে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? হীরাকুদ জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোন রাজ্যে? 2 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, ওডিশা রাজ্যে। 3 নম্বর প্রশ্নে কি বলেছে? পৃথিবীর শুষ্কতম মরুভূমির নাম কি? 3 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আটাকামা। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহিতাকে সমর্থন ও সংরক্ষণ হলো, 4 নম্বর প্রশ্নে অপশান সি, একটি মৌলিক কর্তব্য। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? 5 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, মটরশুঁটি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে? শব্দের গতিবেগ সর্বাধিক ড্যাশ। 6 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ইস্পাতে। 7 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে? 7 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, মডেম। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? এলোপ্রেন আবিষ্কার করেন? 8 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, অরিভিল ও উইলবার। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? জরাসন্ধ কার ছদ্মনাম? 9 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, চারুচন্দ্র চক্রবর্তী। 10 নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সরকার পরিলক্ষিত হয় সংবিধানের কোন অংশে যুক্তরাষ্ট্রের উল্লেখ আছে? 10 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, উল্লেখ নেই কোথাও। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? আরবিআই যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তা হলো? 11 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ব্যাংক রেট। 12 নম্বর প্রশ্নে কি বলেছে? পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজালে কি পাবো আমরা তাহলে? 12 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, প্রথমে 3 নম্বর অর্থাৎ বীরভূম প্রথমে, তারপরে 1 নম্বর অর্থাৎ বর্ধমান, তারপরে হচ্ছে 2 নম্বর মানে বাঁকুড়া, তারপরে পেলাম হাওড়া। তাহলে বীরভূম প্রথম, তারপর বর্ধমান, তারপরে বাঁকুড়া, তারপর হাওড়া, উত্তর থেকে দক্ষিণ দিকে সাজালে পাবো। 13 নম্বর প্রশ্নে কী বলছে? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, খিজির খাঁ। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? 14 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, আইন অমান্য আন্দোলন। 15 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন সালে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি স্বাক্ষরিত হয়েছে? 15 নম্বর প্রশ্নে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, 1992 সালে। 16 নম্বর প্রশ্নে কী বলেছে? প্রথম ভারতীয় যিনি ইংরেজি চ্যানেল সাঁতার কেটে পার করেন? 16 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, মিহির সেন। মহিলা হলে হতো আরতি সাহা। 17 নম্বর প্রশ্নে কী বলেছে? সচিন তেন্ডুলকর তার আন্তর্জাতিক 100তম সেঞ্চুরি কোন দলের বিপক্ষে করে? 17 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে সি, বাংলাদেশের বিপক্ষে। 18 নম্বর প্রশ্নে কী বলেছে? উইন্ডোজ কিবোর্ডের কোন বোতামটি প্রোগ্রামে হেল্প পেজ খোলে? 18 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, F1। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি20 বিশ্বকাপ এর শিরোপা কোন দেশ জিতেছে? 19 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, ভারত। 20 নম্বর প্রশ্নে কী বলেছে? 2025 সালের IIFA অ্যাওয়ার্ডস এর বেস্ট পারফরমেন্স ইন এ নেগেটিভ রোল। 20 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাঘব জোয়ান। 21 নম্বর প্রশ্নে কী বলেছে? দেখে নাও, পঞ্চম পদের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত এবং চতুর্থ পদটি তৃতীয় পদের সাথে সম্পর্কিত। দেখে নাও কী রয়েছে? প্রথমটা কী রয়েছে? দেখে নাও COURAGE, ইস টু কী রয়েছে? দেখো EQWTCIG। দেখে নাও প্রত্যেকটার সাথে দুঘর করে অ্যাড হয়ে এই প্রথম অক্ষরগুলির সাথে দুঘর করে অ্যাড হয়ে এদিক থেকে বসে বসে গিয়েছে। দেখে নাও সি এর পরবর্তী দুঘর হলে কী হয়? সি এর সাথে +2 করলে কী হয়? DE বসেছে। দেখো ও এর সাথে দুঘর করলে কী হয়? OPQ। দেখে নাও কিউ বসেছে। ইউ এর সাথে দুঘর করলে কী হয়? VW। দেখে নাও ডব্লিউ বসেছে। আর এর সাথে দুঘর করলে কী হয়? ST। দেখুন এইভাবে সব বসে দুঘর করে অ্যাড করে অ্যাড হয়ে বসেছে। এর পরবর্তীতে কী হবে? এটিও সব দুঘর করে অ্যাড হয়ে এখানে বসেছে। এই যেটি দেওয়া আছে এর সাথেও দুঘর অ্যাড হয়ে এখানে বসবে। দেখুন ডব্লিউ এর পরে দুঘর কী হয়? XY। তাহলে ওয়াই কোন ঘরে আছে? দেখে নাও এই ওয়াই এ ঘরে আছে। তারপর মিলিয়ে নিই, আয়ের পরে দুঘর হলে কি? IJK। দেখে নাও কে রয়েছে। এরপরে কী আছে? এস এর পরে কী আছে? ST। তারপরে ইউ। দেখে নাও ইউ রয়েছে 3 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে কি? ডি। ডির পরে দুঘর DEF, এফ রয়েছে। তারপর 5 নম্বর ঘরে দেখে নাও ও আছে। ও এর দুঘর পরে কী হবে? OPQ। তাহলে দেখেন কিউ রয়েছে। এম এর দুঘর পরে এম, এম এর পরে এন, এন এর পরে ও, দেখেন ও রয়েছে। তাহলে অপশান সি, 21 নম্বর অপশান সি রাইট অ্যান্সার। প্রথম রাশির সাথে
প্রত্যেকটি অক্ষরের সাথে +2 করে করলে দ্বিতীয় রাশিটি পাওয়া যাবে। নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, ই মাইনাস এফ মানে ই এফ এর মা, ই ডিভাইডেড এফ মানে ই হলো এফ এর পিতা, ই প্লাস এফ মানে হলো ই এফ এর বোন, ই ইন্টু এফ মানে হলো ই এফ এর ভাই। যদি টি ইন্টু ইউ ডিভাইডেড ডি ইন্টু সি হয় তাহলে টি কীভাবে সি এর সাথে সম্পর্কিত দেখি। দেখেন আমরা তাহলে প্রথমে লিখে নিলাম কি মাইনাস মানে মা, ডিভাইডেড মানে পিতা, প্লাস মানে বোন, ইন্টু মানে ভাই লিখে নিলাম। এরপর আমাদের সম্পর্কটি কী বলেছিল, টি ইন্টু ইউ ডিভাইডেড ডি ইন্টু সি। এরপর কী আছে দেখে নাও, সি ইন্টু মানে কি ভাই, তাহলে সি এর ভাইকে ডি, সি ইন্টু ডি আছে মানে সি এর ভাই হচ্ছে ডি। আচ্ছা এরপর ডিভাইডেড মানে কি পিতা, তাহলে ডি ডিভাইডেড ইউ, তাহলে ডি এর পিতা হচ্ছে ইউ, তাহলে উপরে বসলো। এরপরে কী আছে দেখো, ইন্টু মানে আবার ভাই, তাহলে আবার ইউ এর ভাই হচ্ছে টি, ইন্টু আছে ইন্টু মানে ভাই, তাই দেখে নাও টি ইউ এর ভাই, তাহলে পাশাপাশি বসলো। এরপরে দেখে নাও তাহলে কী হবে, কী বলে দিয়েছিল আমাদের প্রশ্নে, বলেছিল যে তাহলে সি কীভাবে টি এর সাথে সম্পর্কিত দেখে নাও, যে সি এর বাবাকে তাহলে ইউ, যেহেতু ডি আর সি ভাই বোন আর এদের বাবাকে হচ্ছে ইউ আর বাবার ভাই টি, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যায় বাবার ভাই। সি এবং টি এর সম্পর্ক হচ্ছে বাবার ভাই। 22 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, বাবার ভাই হয়ে যাবে সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসা চিহ্নযুক্ত, নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে চিত্রটি সম্পূর্ণ করুন। দেখে নাও এই যে চিত্র 1 2 3 তিনটি দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, এই কটির মধ্যে এই অপশানগুলির মধ্যে কোনটি বসবে। কোনাকুনি এইখান থেকে গিয়েছে দেখে নাও, কোন অপশানে রয়েছে, আর একটু ঘরে মাছ থেকে গিয়েছে দেখে নাও কোন অপশানে রয়েছে, অপশান এ। 23 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, এটি হবে। বাদ বাকি দেখো এটি উল্টো ভাই গিয়েছে, এটি মিলছে না, এই যে ঘরের কোণ থেকে যায়নি, একদম কানা থেকে গিয়েছে, এটি পুরোপুরি ঘরকে ক্রস করেছে, তাহলে এগুলো কোনোটি হচ্ছে না, অপশান এ রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে কী বলেছে, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতোই যে সেটের সংখ্যাগুলি সম্পর্কিত তা নির্বাচন করুন। দেখে নাও কী রয়েছে 8 280 5, এদিকে কী রয়েছে, দ্বিতীয় রাশিতে কী রয়েছে 11 308 4, এই কটির মধ্যে কোনটি এর সাথে মিল আছে সেটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কোন অপশানটিতে পেলাম, অপশান ডিতে পেলাম। দেখে নাও কীভাবে পেলাম, দেখে নাও প্রথম রাশির দুদিকে দুটো ধারের সংখ্যা গুণ করলাম, 8 এবং 5 গুণ করে কত পেলাম, 5 8 40। এবার যেটি উত্তর পেলাম সেটি 7 দিয়ে গুণ করলে আমরা মাঝখানের সংখ্যাটি পেয়ে যাচ্ছি। একইভাবে অপশান ডি এর সাথে মিল রয়েছে, আর কোনটি দেখতে পাচ্ছি না। দেখে নাও কি, দুই ধারে দুটো গুণ করলাম, 13 এবং 7 ছিল গুণ করলাম, 7 এবং 91 হলো। এবার 91 এর সাথে 7 গুণ করে উত্তরটির সাথে মানে 91 এর সাথে 7 গুণ করলে কত পেলাম, 637। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 24 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 13,637,7 এটি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত যেভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। তাহলে দেখেন উত্তরপ্রদেশ লখনৌ, উড়িষ্যা তাহলে কী হবে, ভুবনেশ্বর। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ আর উড়িষ্যার রাজধানী কি, ভুবনেশ্বর। 26 নম্বরে কী বলেছে দেখে নাও, নিচের প্রশ্নগুলিতে XY Z চিহ্নিত চিত্র দেয়া আছে যেগুলির সাহায্যে বিভিন্ন আকৃতির কাগজকে ডটেড লাইন বরাবর ভাঁজ করার পদ্ধতি দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে কিভাবে কাটা বা ছিদ্র করা হয়েছে তার শেষ চিত্রটিতে দেখানো হয়েছে। ভাঁজ করা কাগজটিকে সম্পূর্ণরূপে খুললে যে নকশাটি উৎপন্ন হবে, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্প শনাক্ত করো। ছবিগুলো তাহলে দেখে নাও প্রত্যেকে ভালো করে। 26 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও, নিম্নে একটি ঘনকের 3টি অবস্থান দেখানো হলো, 4-এর বিপরীতে কোন সংখ্যাটি থাকবে আমরা বের করব। এক্ষেত্রে দেখে নাও কমন দুটি নিয়ে নেব। দেখে নাও তাহলে কি আমরা নিলাম, তিনটি নিয়ে নিলাম। 1 নম্বর চিত্রে 3 নিলাম এবং 2 নম্বর চিত্রেরও 3টি আমরা নিলাম। এরপর দেখো ক্লকওয়াইজ ঘোরো, 3-এর পর এপারে কত হচ্ছে 5, এদিক থেকে এদিকে এলে কত হচ্ছে 5, তাহলে 5 লিখলাম। এরপর এদিক থেকে এদিকে গেলে কত হচ্ছে 6, তাহলে 6 লিখলাম। 3-এর এপারে এলে কত হচ্ছে 2 লিখলাম 2। এবার এদিক থেকে এদিকে এলে কত হচ্ছে দেখো 1, তাহলে আমরা কী পেলাম, 6-এর অপোজিটে থাকবে 1, 5-এর অপোজিটে থাকবে 2, তাহলে 3-এর অপোজিটে কী থাকবে, কোন সংখ্যাটি মিল আছে আমাদের 4, তাহলে 4টি আমরা 3-এর অপোজিটে 4 হয়ে যাবে সঠিক উত্তর। 4-এর বলেছে 4-এর বিপরীতে কে থাকবে, তাহলে 4-এর বিপরীতে অবশ্যই 3 থাকবে, তাহলে 27 নম্বরে অপশান এ রাইট অ্যান্সার। 28 নম্বরে কী বলেছে দেখে নাও, নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেওয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। দেখে নাও ভালো করে। 28 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। 29 নম্বর প্রশ্নে কী বলেছে, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা। অপশান এতে রয়েছে এ, বিতে রয়েছে ডব্লিউ, সিতে রয়েছে এন আর ডিতে রয়েছে এফ, তাহলে কোনটি আলাদা আমরা দেখব। অপশান এটি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ দেখো এটি হচ্ছে একমাত্র ভায়েল, বাদবাকি সবগুলি হচ্ছে কনসোনেন্ট। 30 নম্বর প্রশ্নে কী বলেছে, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন।
30 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 1 নম্বর হয়ে যাবে, এ হয়ে যাবে 1 নম্বর তাজমহল আগ্রা, বি হয়ে যাবে 2 নম্বর কুতুব মিনার দিল্লি, ভিক্টোরিয়াল মেমোরিয়াল হল কলকাতা, চারমিনার হায়দ্রাবাদ। তাহলে 30 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি 7:x = 17.5:22.5 হয় তাহলে এক্স এর মান কত দেখি। দেখে নাও, ভালো করে দিয়েছি, ভালো করে দেখে নাও। কোনো জায়গায় প্রবলেম হলে জানাবে আমাকে কমেন্টে। এক্সের ভ্যালু তাহলে আমরা 9 পেলাম। 31 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে গেল 9। 31 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে গেল 9, অপশান সি রাইট অ্যান্সার। 32 নম্বর অঙ্কে কী বলেছে, 0.08 এবং 0.18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত আমরা জানি না, তাই এক্স ধরে নিলাম। দুই ধারে দুটো ছিল আমাদের বসিয়ে দিলাম, আর মধ্য সমানুপাতিটি আমরা জানি না, তাই মাঝখানে দুটো এক্স ধরে নিলাম। এবার দেখে নাও, করে দিলাম। তাহলে এটা বাই এটা হয়, এটা বাই এটা। দেখে নাও 32 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে ভালো করে দেখে নাও। এক্স ইকুয়াল টু কত পেলাম, 0.12। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 0.12। 32 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, 0.12। 33 নম্বর অঙ্কে কি বলেছে, একটি বাড়ির দামের 2.7% মূল্য 2800 টাকা হলে সম্পূর্ণ বাড়িটির মূল্য কত? 33 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। $9,80,000 হয়ে যাবে সঠিক উত্তর। 33 নম্বর অঙ্কে অপশান বি রাইট অ্যান্সার। 34 নম্বর অঙ্কে কী বলেছে, বার্ষিক 12% সরল সুদের হারে 3 বছর নেওয়া 1092 টাকার ঋণ কত টাকার বার্ষিক কিস্তিতে শোধ হবে? 34 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। $325 হয়ে যাবে সঠিক উত্তর। 34 নম্বর অঙ্কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 325 টাকা। 35 নম্বর অঙ্কে কী বলেছে, একটি পরীক্ষায় 1100 জন বালক এবং 700 জন বালিকার পরীক্ষা নেওয়া হয়েছিল। 42% বালক এবং 30% বালিকা ওই পরীক্ষায় পাশ করে, মোট কত শতাংশ ফেল করেছিল? 35 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। (62.3%) হয়ে যাবে উত্তর। 35 নম্বরে অপশান সি রাইট অ্যান্সার, 62.3%। 36 নম্বরে কী বলেছে, এক্স এর 25% = ওয়াই এর 45% হলে এক্স ইস টু ওয়াই কত হবে? 36 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে ভালো করে দেখে নাও। এক্স ইস টু ওয়াই = 9:5 উত্তর হয়ে যাবে। 36 নম্বর অঙ্কে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 9:5। 37 নম্বর অঙ্কে কী বলেছে, কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68% অঙ্কে পাশ করলো, যদি উভয় বিষয়ে 17% ফেল করে এবং উভয় বিষয়ে 215 জন পাশ করে, তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 37 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে, করে দিয়েছি। সাঁত্রিশ নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 500। 38 নম্বর অঙ্কে কী বলেছে, 3 লিটার জল ধরে এমন বালতি দিয়ে একটি চৌবাচ্চা ভর্তি করতে যতবার জল ঢালতে হয়, 4 লিটার জল ধরে এমন বালতি দিয়ে ভর্তি করতে তার চেয়ে 4 বার কম জল ঢালতে হয়, চৌবাচ্চায় কত লিটার জল ধরে? 38 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে। 38 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 48। 38 নম্বর অঙ্কের সঠিক উত্তর অপশান সি, 48 লিটার। 39 নম্বর অঙ্কে কী বলেছে, এক ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4:3 এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 থাকে, তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? এবারে 39 নম্বর অঙ্কটি প্রত্যেকে দেখে নাও ভালো করে।
উনচল্লিশ নম্বর অঙ্কে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 12 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। 40 নম্বর প্রশ্নে কী বলেছে দেখে নাও। 940 টাকা এ, বি ও সি এর মধ্যে 3:2:3:7 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে? 40 নম্বর অঙ্কটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। চল্লিশ নম্বর অঙ্কে অপশান বি রাইট অ্যান্সার। 352.50 টাকা।